আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে বাস্তব জীবনের কিছু ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আমি সাথে আছি মোহাম্মদ আব্দুল মান্নান। বাংলাদেশে এই মুহূর্তে বেকারের সংখ্যা বেড়ে গেছে। বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের উপর দক্ষতা থাকার পরেও বেকারের সংখ্যা বেড়ে গেছে। এটার পিছনে কিছু কারণ আছে, কিছু আমাদের নিজেদের দোষ আছে, কিছু ভুলও আছে। তার আগে ছোট্ট একটি গল্প আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এখানে বাজারে কম্পিউটারের দোকান করে। কম্পিউটারের দোকান বলতে একটা সময় আপনারা জানেন যে কম্পিউটারে মেমোরি কার্ডে গান লোড প্রচুর পরিমাণে চলেছে। অ্যান্ড্রয়েড ফোন মানুষের এত ছিল না, ইন্টারনেট সুবিধাটা এত ছিল না, না থাকার ফলে লাইন দিয়ে মানুষ মেমোরি কার্ডে গান লোড করেছে। একটা মেমোরি 80 টাকা, 100 টাকা, 70 টাকা, 120 টাকা এরকম টাকায় মেমোরিতে গান লোড করেছে। এখন এই দুই বন্ধু মিলে দুইটা দোকান করে তারা গান লোডের ব্যবসা করে। আর দুজনের ভিতরে একজনের প্ল্যান ছিল, একটা সময় ফোন ছিল না, যখন বাজারে ফোন আসে একটা ফোন দিয়ে 2-3টা গ্রামের লোক কথা বলেছে। কেউ যদি কল দেয় তবুও 10 টাকা, আবার কেউ যদি কল রিসিভ করে কথা বলে তাহলে 10 টাকা। বাজারে এরকম একটা জাঁকজমক ব্যবসা চলেছে। যখন ফোন মানুষের কাছে আস্তে আস্তে অ্যাভেলেবেল হয়ে গেছে, সেই ব্যবসাটা মানুষের তখন ছিল না। তখন এই চিন্তা ভাবনা নিয়ে এই দুই বন্ধুর মধ্যে একজন তার একটা ব্যাকআপ প্ল্যান করে যে এই ব্যবসাটাও হয়তোবা ওই ফোনের মতো একটা সময় এই গান লোডের ব্যবসা থাকবে না। সে এই কাজের পাশাপাশি অন্য কিছু একটা কাজের দক্ষতা অর্জন করার লক্ষ্যে কাজ করতে থাকে। আর এদিকে দ্বিতীয় বন্ধু যে আছে সে দেখতেছে ব্যবসা অনেক সফলতার সঙ্গে হচ্ছে, অনেক সুন্দর ব্যবসা হচ্ছে, তাহলে আমি কেন অন্যান্য কিছু করার দরকার আছে, এটা দিয়েই আমি সফলতা অর্জন করতে পারবো, এই এক কাজ দিয়েই আমি সফল হয়ে যাব। ও একটু বেশি বোঝে, তাই আর একটা প্ল্যান করে অন্য জায়গায় টাকা ইনভেস্ট করে টাকা নষ্ট করতেছে। এখন এই দ্বিতীয় বন্ধু যে থাকে ওই সেই সময়ই ফ্রিল্যান্সিং এর কাজ শিখে। সেই সময় ফ্রিল্যান্সিং অনেক দামি একটা কাজ, এখনকার চেয়ে অনেক দামি ছিল, মানুষ এত জানতো না, এত কম্পিউটারও ছিল না। তখন সে ওই কাজের ফাঁকে ফাঁকে একটু সময় দিয়ে, অতিরিক্ত সময় দিয়ে, রাতে হোক বা যে কোনো টাইমে হোক, ও এই কাজটা নিজের আয়ত্তে নিয়ে নেয়। এরকম একটা সময় আসতে আসতে এই কম্পিউটারে গান লোডের সিস্টেমটা থাকে না, মানুষের হাতে হাতে পৌঁছে যায় অ্যান্ড্রয়েড ফোন এবং এই যে বর্তমানে ইন্টারনেট। এখন কি আপনারা দেখেন যে কম্পিউটারের দোকানে ওইভাবে লাইন দিয়ে কেউ গান লোড দিতেছে? কেউ কিন্তু আর গান লোড দেয় না। এখন এই যে ফ্রিল্যান্সার হলো, কাজটা শিখলো, সে যে কম্পিউটারের দোকান নিয়েছিল সে ওইটা নিয়ে এখনো আছে, তার ওই রকম ভাবে ব্যবসা চলতেছে। এদিকে দ্বিতীয় বন্ধুটা ছিল যে সে বানিয়ে ফেলেছে, এখন আর কোনো রাস্তা যখন না পাইলো তখন সে কম্পিউটার বাদ দিয়ে হয়ে গেছে এখন মুদিখানার দোকানদার। শখের স্বপ্নের কম্পিউটার ছেড়ে দিয়ে মুদির দোকানদার হয়ে গেছে। এটা কি ছিল? তার প্ল্যানে ভুল ছিল। তার যদি আগে এরকম ব্যাকআপ প্ল্যান থাকতো যে কোনো একটা কিছু আমার করতে হবে, এরকম হয়তো বা হতে পারে, তাহলে এই সমস্যায় আর পড়তে হতো না। এখন বর্তমান সময়ে দেখেন গার্মেন্টস অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়ার কারণে মানুষ অনেক বেকার হয়ে গেছে। এখন এই মানুষগুলো যদি একটা ব্যাকআপ প্ল্যান তৈরি করতো, তারা এই কাজের পাশাপাশি কোনো একটা কাজ করতো, কোনো একটা ব্যবসার কোথাও ইনভেস্ট করতো ছোটখাটো করে, তাহলে আজকে তারা চাকরি যাওয়ার পরেও মনে করতো যে আমার একটা লাইন খাড়া আছে, অন্য একটা দিক দিয়ে আমি উঠতে পারবো, তাদের এত টেনশন হতো না। এখন এই চাকরি যাওয়ার ফলে দেখেন শিল্প অঞ্চল যেগুলো, একটা বড় ফ্যাক্টরি যেখানে আছে, এই ফ্যাক্টরির আশেপাশের লোক ওই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেকে বাড়িয়ে চলে গেছে, বাড়ি চলে গেছে। যে স্বপ্ন নিয়ে আসছিল কিছু একটা করব, তারা তো করতেই পারে নাই, বরং ঘরের জিনিসপত্র বেচেও যাওয়া লাগছে। কিছু লোক সঞ্চয়ের চিন্তা করে নাই, কিছু লোক ব্যাকআপ প্ল্যান করে নাই। সঞ্চয় এবং ব্যাকআপ প্ল্যান দুইটা কিন্তু আপনার থাকতে হবে, তাহলে আপনি ফিউচারের সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। কারণ
যে কোনো সময় মানুষের একটা বিপদ আসতেই পারে, চাকরি না থাকতে পারে। এখন যে সমস্ত কারখানা ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে বিভিন্ন কারণবশত, অনেক সমস্যার কারণে এগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এখন আমাদের যদি এই ব্যাকআপ প্ল্যানটা থাকতো তাহলে আজকে কিন্তু সবাই সফলতার ভিতরেই থাকতো, হয়তোবা কষ্ট হইতো একটু, কিন্তু তার ব্যাকআপ প্ল্যান থাকার কারণে তারা সেই আগের অবস্থানে পৌঁছে যেতে পারতো। এখন আপনি বলতে পারেন যে সারা দিন ডিউটি করে পরিশ্রম করে ব্যাকআপ প্ল্যানটা তৈরি করব কিভাবে? এখন জীবনটা যেহেতু আপনার, সাজাতে হবে কিন্তু আপনাকেই। অগ্রিম চিন্তা ভাবনাটা আপনার মাথা থেকে বের হতে হবে, আপনাকে কিন্তু অন্য কেউ দিবে না। আপনি কি পারবেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। আপনি যখন একটা জায়গায় চিন্তা করবেন, বসে থাকবেন, যে আমি একটু মনোযোগ দিয়ে গভীরভাবে চিন্তা করবেন যে এটা যদি এরকম হয় তাহলে কি হবে, তখন কি করব। যেমন গার্মেন্টস সেক্টরের কথাই বলি, যে আগে একটা কাটিং সেকশনে কাটার জন্য কতগুলো কাটার ম্যান লাগছে, এখন অটো মেশিনে এই সমস্ত কাজগুলো করে দিচ্ছে, তাহলে সেখানে কর্মগুলো কমে গেছে। অনেক অপারেটররাও তো এখন বেকার হয়ে গেছে। তাহলে ওই অপারেটরদের যদি বেকার একটা প্ল্যান থাকতো, ঠিক এরকম ভাবে আপনারা যেখানে কাজ করেন, যে সেক্টরে কাজ করেন, আপনাদের ব্যাকআপ প্ল্যান থাকতে হবে। আপনি মুদির দোকান করেন, একটা দোকান, এই যে এই সমস্ত শিল্প অঞ্চলের কথা আবারও আসতেছে, এইখানে এই দোকানদার গুলো ভাবতো যে কোনো দিন এই শিল্প অঞ্চলে কোনো সমস্যা হবে না, আমরা কোনো সমস্যার সম্মুখীন হব না, এই মনে করে তারা ওই একটা প্ল্যানের উপরেই ছিল। এখন দোকান নাই, দোকান আছে বেচা কিনে নাই, হোটেল আছে হোটেলে খাবারের লোক নাই, তারা এরকম বিপাকে পড়ে গেছে। ঠিক এরকম ভাবে প্রত্যেকটা লোকের ব্যাকআপ প্ল্যান তৈরি করুন। ব্যাকআপ প্ল্যান তৈরি করতে হবে আপনাকে। আপনি কি ব্যাকআপ প্ল্যান করবেন সেটা কেউ বলে দিবে না। আপনার কাজের পাশাপাশি কিছু একটা শিখুন, কোথাও একটা ইনভেস্ট করে, লাভজনক হোক, অল্প লাভ বা বেশি লাভ হোক, সেখানে কিছু টাকা ইনভেস্ট করে রাখুন, যেন সেইখান থেকে আপনার পরবর্তী কাজটা হয়ে যায়। আর সঞ্চয়ের কথা বলতেছি, ধরেন আপনি আজকে 20,000 টাকা স্যালারি পান, আপনি যদি 18,000 টাকা স্যালারি পান, কি হবে? আপনি মরে যাবেন না, কিন্তু আপনি চলতে পারবেন, খেতে পারবেন, ঘুমাতেও পারবেন। এখন আপনার ওই 2,000 টাকা কিন্তু সেভ করতে হবে। যদি না করেন তাহলে কোনো লাভ হবে না। একজন ব্যক্তি 50,000 টাকা স্যালারি পায়, একজন ব্যক্তি 20,000 টাকা স্যালারি পায়। যে 50,000 টাকা পায় সে ওইভাবে টাকা উড়াচ্ছে, মনে করেন অনেক ভাবে, তার সম্মান অনেক বেশি, সমাজে সে একজন বস। আর একজন ব্যক্তি 20,000 টাকা ইনকাম করছে বর্তমান বাজারে, কিন্তু সেখান থেকে সে 2,000 টাকা সেভ করলো, তার সম্মানও কম আছে, মানুষের মাঝে মিশতে পারে না। এখন তার ইনকামের ভিতরে কিন্তু একটা মূল্য আছে, এই ইনকামের মূল্য অনেক বেশি ওই 50,000 টাকার চেয়েও। কারণ একটা সময় ও চাকরি কিন্তু করতে পারবে না, এও পারবে না, এ একটু ব্যাকআপ প্ল্যান নিছে, প্লাস ওই একটু সঞ্চয় করেছে, তার কারণে তার চাকরি যাক বা না যাক, সে করতে পারুক বা না পারুক, সে সফলতাতে এগিয়ে গেছে। আর এই যে বস হয়ে গেছে কিন্তু কোনো ইনকাম নেই, সম্মানীয় ব্যক্তি, একটা সময় তার সমস্যা হয়ে গেল। এখন সঞ্চয়ের বিষয়টা তো থাকবেই, তার আগে ব্যাকআপ প্ল্যান। কারণ প্রশ্ন করতে পারেন যে আমি কি ব্যাকআপ প্ল্যান করতে পারি, আমি তো বলে দিয়েছি সেটা আপনার মাথা থেকে বের হবে। তারপরেও আপনি একটা জায়গায় কাজ করেন, এলাকার প্রকার ভেদে এরকম হবে, ছোটখাটো জব করি তাদের কথা বলতেছি, যে আপনি আপনার এখান থেকে গচ্ছিত টাকা থেকে একটা ভ্যান কিনে দেন। চাকরি তো আপনি করতেছেন, একটা ভ্যান কিনে ভাড়া দিয়ে দিলেন, যে এখানে ডেলি আমাকে 200 টাকা করে দিবি, বাকিটা যা ইনকাম করবি এটা তোর। এরকম অনেক জায়গা আছে রাখার, দেখবেন অ্যাভেলেবেল মানুষ আছে। আপনার বিশ্বস্ত চেনা জানা লোক দেখে আপনি দিয়ে দিবেন, দেখবেন যে আপনার এখান থেকে একটা প্রফিট আসবে। 6 মাস যদি চাকরি নাও থাকে তবুও আপনার এটা দিয়ে চলবে। আস্তে আস্তে আপনার চাকরির পাশাপাশি ওই যে টাকা এখান থেকে আসতেছে, এই আর এখান থেকে কিছু, এই দুইটা মিলে আপনি আস্তে আস্তে বাড়াতে পারবেন। একটা সময় যদি আপনার এই ব্যাকআপ প্ল্যানটা বড় হয়ে যায় আপনার চাকরির থেকেও, তখন আপনি কি করতে পারবেন? ওই এইখানে আপনি এসে বসতে পারবেন, এখান থেকে আপনি নতুন কিছু করতে পারবেন।
তো ভাই, সব কথার মূল কথা, সবাই ব্যাকআপ প্ল্যানটা তৈরি করুন, তাহলে জীবনে সফলতা পাবেন। যাই হোক, আজকে এতটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।